হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অঙ্কন টিউটোরিয়াল। আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট এডিটোরিয়াল লেটার রাইটিং আছে, যেটা বর্তমানে আমরা সবাই ফেস করছি। খুবই বড় একটা সমস্যা, আর যেটার সমাধান করতে হবে আমাদের সবাইকে মিলেই। তো টপিকটা কি আমরা দেখে নিই। রাইট আ লেটার টু দ্য এডিটর। এডিটরকে একটা চিঠি লেখো অফ অ্যান ইংলিশ ডেলি, একটা ইংলিশ নিউজ পেপারের এডিটরকে লিখতে হবে। এক্সপ্রেসিং, এটা প্রকাশ করে ইয়োর গ্রেট কনসার্ন, তোমার যে এই যে একটা বিশেষ সচেতনতা ওভার দ্য গ্লোবাল ওয়ার্মিং, এই যে সারা বিশ্বব্যাপী তাপমাত্রা ভয়ঙ্কর হারে বেড়ে চলেছে, এই বিশ্ব উষ্ণায়নের ওপর তোমার যে সচেতনতা, তোমার যে কনসার্ন, সেটা তুমি শেয়ার করতে চাইছো, যাতে নিউজ পেপারের মধ্য দিয়ে সেটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে যায় আর তারাও এই ব্যাপারে সচেতন হয়। সেজন্য সবার প্রথমে দেখো বাম দিকে আমি কি লিখে স্টার্ট করেছি, যেরকমটা আমরা সাধারণত লিখে থাকি। টু, তার ঠিক নিচে দ্য এডিটর, তার ঠিক নিচে নিউজ পেপারের নাম, অবশ্যই কোনো ইংলিশ নিউজ পেপার হতে হবে। যেমন আমি দিয়েছি টাইমস অফ ইন্ডিয়া, তার নিচে কলকাতা। চাইলে এই কলকাতাতে কোন জায়গাতে টাইমস অফ ইন্ডিয়ার অফিসটা আছে সেই জায়গার ছোট করে অ্যাড্রেস পিনকোড সমেতও দিতে পারো। তার ঠিক নিচে পেজের মাঝামাঝি দেখো সাবজেক্ট, মানে বিষয়, কোন বিষয়ের ওপর আমি চিঠিটা লিখছি সেটা আমরা ওপরের কোয়েশ্চেন থেকেই বুঝে গেছি যে এটা হচ্ছে গ্রেট কনসার্ন ওভার দ্য গ্লোবাল ওয়ার্মিং, এই টপিকের ওপরই আমরা লিখছি। এবার বাম দিকে আমরা আবার লিখতে শুরু করেছি, দেখো তার নিচের লাইনে রেসপেক্টেড স্যার অর ম্যাডাম। আবারও বলি, যদি তুমি নিশ্চিত হও যে এই টাইমস অফ ইন্ডিয়ার কলকাতার অফিসে বা কলকাতার ব্রাঞ্চের যিনি এডিটর রয়েছেন তিনি স্যার অথবা তিনি ম্যাডাম, যদি নিশ্চিত হয়ে থাকো তাহলে যে কোনো একটা লিখলে চলবে। রেসপেক্টেড স্যার লিখতে পারো বা রেসপেক্টেড ম্যাডাম লিখতে পারো। কিন্তু যদি তুমি না জেনে থাকো যে ওই অফিসের এডিটর কোনো মহিলা নাকি পুরুষ, সেক্ষেত্রে আমরা রেসপেক্টেড স্যার অর অবলিক দিয়ে ম্যাম যেরকম লেখা রয়েছে এইভাবেই লিখে দিতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। এবার কমা দিয়ে লিখতে শুরু করেছি, দেখো আই অ্যাম রিনা সেন, নিজের নাম টাইটেল লিখবে এখানে। কমা দিয়ে অ্যান ইনহ্যাবিটেন্ট অফ গড়িয়া, আমি গড়িয়ার বাসিন্দা, ইনহ্যাবিটেন্ট মানে বাসিন্দা। এবার গড়িয়ার কোথায়, ছোট্ট করে আমি পিনকোড দিয়ে দিয়েছি কলকাতা 84। তারপর কমা দিয়ে সরি টু ইনফর্ম ইউ, আমি খুব দুঃখিত আপনাকে এটা ইনফর্ম করতে, দ্যাট যে ইন দিস সামার, এই গরমকালে বা এই গ্রীষ্মে, উই আর সাফারিং আ লট, আমরা ভয়ঙ্কর পরিমাণে সাফার করছি, ডিউ টু মানে কারণে, কিসের কারণে, আনবিয়ারেবল হিট মানে অসহ্য এই উত্তাপের কারণে, হুইচ ইজ দ্য রেজাল্ট অফ দ্য ইনক্রিজিং গ্লোবাল ওয়ার্মিং, যেটা হয় ফল, কিসের ফল, এই ক্রমবর্ধমান বা ক্রমশ বেড়ে চলেছে যে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন, বা এই পুরো পৃথিবীর যে টেম্পারেচারটা ক্রমশ বেড়ে চলেছে, তার ফলস্বরূপ যে উত্তাপটা আমরা এখন পাচ্ছি সেটা আমাদের জন্য অসহ্য হয়ে উঠেছে। এরপর চাইলে প্যারা করতে পারো, নাও করতে পারো, একসাথেও লিখে যেতে পারো। আই ডোন্ট নো, আমি জানি না, হোয়াই সাম পিপল, কেন কিছু লোকেরা, আর স্টিল কাটিং ট্রিজ ডাউন, আর স্টিল মানে এখনও পর্যন্ত, কাটিং কাটছে, ট্রিজ গাছগুলোকে, ডাউন মানে কেটে নামিয়ে ফেলছে, মার্সিলেসলি নির্দয়ভাবে, নির্মমভাবে, হোয়েন যখন কিনা, দে আর অলসো ফেসিং দ্য ইনক্রিজিং অ্যাভারেজ টেম্পারেচার অফ দ্য আর্থ, তারাও ফেস করছে, সম্মুখীন হচ্ছে, দ্য ইনক্রিজিং মানে ক্রমশ বাড়তে থাকা বা বেড়ে চলতে থাকা, অ্যাভারেজ টেম্পারেচার এই যে গড় যে তাপমাত্রাটা অফ দ্য আর্থ পৃথিবীর, সেটা বেড়ে চলছে, তারাও সেটা ফেস করছে, তারাও ভুক্তভোগী। তা সত্ত্বেও তারা কেন এত গাছ কাটছে নির্দয়ভাবে, আমি সেটা বুঝতে পারছি না। ফুল স্টপ। বিসাইডস, তাছাড়া, উই আর বার্নিং টু মাচ ফসিল ফুয়েল, আমরা জ্বালিয়ে দিচ্ছি বা পুড়ছি অনেক বেশি পরিমাণে জীবাশ্ম জ্বালানি, যেগুলো মাটির তলায় গাছপালা বা অন্যান্য জীবদেহ চাপা পড়ে যে সমস্ত জ্বালানিগুলো তৈরি হচ্ছে, যেমন কয়লা, এগুলোকে আমরা কী করছি, প্রচুর পরিমাণে মানে মাটির তলা থেকে আমরা তুলছি, তারপর সেগুলোকে আমরা জ্বালাচ্ছি। নাও আ ডেজ মানে আজকাল, দ্যাট ইজ অলসো রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং, যেটাও হয় একইভাবেই রেসপন্সিবল মানে দায়ী, ফর গ্লোবাল ওয়ার্মিং এই বিশ্ব উষ্ণায়নের জন্য। সো তাই, ইফ উই ডু নট রিডিউস গ্রিন হাউস গ্যাসেস, যদি আমরা না কমাতে পারি বা যদি আমরা না কমাই এই গ্রিন হাউস গ্যাসগুলোকে, এমিশন মানে তাদের নির্গত হওয়াটা, যত বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হবে
বা বেরোবে, তত বেশি আমাদের পরিবেশ দূষিত হবে। তো সেটা যদি আমরা না রিডিউস করতে পারি, না কমাতে পারি, অ্যান্ড পে অ্যাটেনশন, যদি আমরা অ্যাটেনশন দিতে না পারি টু অ্যাফরেস্টেশন, মানে পুনরায় যদি আমাদের বৃক্ষ লাগানো বা বৃক্ষ রোপণ করার কাজে যদি আমরা অ্যাটেনশন দিতে না পারি, উই উইল বি আন্ডার দ্য ওশিয়ান ভেরি সুন, আমরা খুব শীঘ্রই ওশানের তলায়, অর্থাৎ মহাসাগরের তলায়, জলের তলায় তলিয়ে যাব। তার মানে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে আর পরিবেশ দূষণ আটকাতে হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। এইবার অবশ্যই প্যারা করে আমরা শেষ অংশটা লিখব। তাই থ্রু দ্য কলাম অফ ইউর এস্টিমড ডেলি, আপনার এই প্রতিদিনের এই নিউজ পেপারের মধ্য দিয়ে, থ্রু মানে মধ্য দিয়ে, আই উড লাইক টু ড্র, আমি চাইব আকর্ষণ করতে, দ্য অ্যাটেনশন মানে দৃষ্টি, অফ দ্য কনসার্নড অথরিটিজ, দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত কর্তৃপক্ষরা রয়েছেন, অ্যান্ড কমন পিপল, সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিও আমি আকর্ষণ করতে চাইব, টুওয়ার্ডস মানে দিকে, সাচ আ গ্রেট প্রবলেম, এই ধরনের একটা বড় সমস্যার দিকে। প্লিজ পাবলিশ ইট, দয়া করে এটা প্রকাশ করুন, টু মেক পিপল নো, লোকেদেরকে এটা জানাতে, দ্যাট যে দে হ্যাভ টু টেক ইমিডিয়েট অ্যাকশনস, তাদেরকে নিতে হবে, মানে এখনই কোনো ইমিডিয়েট পদক্ষেপ তাদেরকে নিতে হবে, টু কিপ আওয়ার এনভায়রনমেন্ট পলিউশন ফ্রি, আমাদের এই পরিবেশকে দূষণমুক্ত করার জন্য, কাম শান্ত করার জন্য, অ্যান্ড কুল এবং ঠান্ডা রাখার জন্য, টু স্টপ রাইজিং সি লেভেলস, টু স্টপ মানে বন্ধ করতে, রাইজিং সি লেভেলস মানে কি, এই যে সমুদ্রে যে জলের লেভেলটা যে বেড়ে যাচ্ছে ক্রমশ, সেটাকে কমাতে হবে, তা না হলে তো সবাই তো জলোচ্ছ্বাসে বন্যা হয়ে সব জলের তলায় তলিয়ে যাবে। তো সেটা পরিবেশ দূষণ কম হলেই আমাদের এই সি লেভেলস যেটা রাইজিং হচ্ছে সেটাও কমতে থাকবে, বা সেটা আর ক্রমশ বাড়বে না, তার মানে ঠিক থাকবে। এছাড়া গ্লেসিয়ার্স রিট্রিটস, এই যে গ্লেশিয়ারগুলো, যে বড় বড় যে হিমবাহগুলো, বরফের চাইগুলো গলতে শুরু করেছে বিশ্ব উষ্ণায়নের কারণে, সেগুলো কিন্তু আর গলবে না। তো সেগুলো রিট্রিট, এই জিনিসটাকেও আমাদেরকে বন্ধ করতে হবে। অ্যান্ড চেঞ্জ ইন টাইমিং অফ সিজনাল সাইকেল, আমাদের যে ঋতুচক্র রয়েছে সেই ঋতুচক্রের সময়ের যে পরিবর্তন, মানে এখন দেখা যায় গ্রীষ্মের পর হঠাৎ করে দেখা যায় শরৎ চলে এসছে, তারপর দেখা যায় হঠাৎ করেই বর্ষা চলে এসছে, মানে ঋতুচক্রটা ঠিকঠাকভাবে চলছে না। আগে যেরকম আমরা ছোটোবেলায় পড়েছি যে গ্রীষ্মের পর বর্ষা, বর্ষার পর শরৎ, শরতের পর হেমন্ত, সেই টাইমিংটাতে এখন অনেক বেশি পরিবর্তন এসে গেছে, কখন কোন ঋতু আসছে টের পাচ্ছি না। এখন তো ম্যাক্সিমাম টাইমই গরমকালটাই অনুভূত হয়, শীত তো এসেই ছুটে পালায়, আমরা টেরই পাই না, আর বর্ষা ছিটেফোঁটা তো আছেই, এরকম একটা ব্যাপার। শরৎ হেমন্ত মানে সে কোনো রকম আসে যায়, আর বসন্ত তো মানে কোকিলও এখন কনফিউজড হয়ে গেছে, কোকিল কখন ডাকে তারও মাথার ঠিক নেই, কখনো গরমে ডাকছে, কখনো বর্ষায় ডাকছে, কখনো শীতে ডাকছে, কখনো কখনো বসন্তেও ডেকে ফেলে ভুল করে। তো এখন এরকমই পরিবেশের মধ্যে আমরা রয়েছি। তো সে কারণে এই যে সিজনাল সাইকেলের মধ্যে যে টাইমিংয়ের চেঞ্জ, কোন টাইমে কোন ঋতু আসবে তারও পরিবর্তন হয়েছে কিন্তু এই পরিবেশ দূষণের কারণে। তো সেগুলো আমাদের ঠেকাতে হবে, ঠিক আছে। থ্যাংক ইউ লিখে তার তলায় ইয়োর্স ফেথফুল্লি দিয়ে নিজের নাম টাইটেল, তার নিচে ছোট্ট করে নিজের অ্যাড্রেস, কোথা থেকে লিখছো আর কোন সিটি থেকে, তার পিনকোড দিয়ে দিতে হবে। এদিকে একেবারে শেষে পেজের তলাতে দেখো বাম দিকে ডেটটা উল্লেখ করা আছে, এটা অবশ্যই আজকের ডেট, মানে ধরে নাও যে ডেটে তুমি চিঠিটা লিখছো সেই ডেট দেবে। আশা করি প্রত্যেকটা লাইন খুব পরিষ্কারভাবে বোঝা গেছে। এবার 2 লাইন করে করে বাড়িতে তৈরি করা শুরু করে দাও। নেক্সট ভিডিওতে আবার নতুন টপিক নিয়ে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।